উফ, সকাল সকাল উঠে রেডি হয়ে চব্বচস্য সেজে কোথাও যেতে কীরকম একটা বিরক্তিকর লাগে না? আমারও এই মুহূর্তে লাগছে, মুখটা দেখেই বুঝতে পারবে। কিন্তু কিছু করার নেই, নিজের আইবুড়ো ভাত বলে কথা, সামনেই বিয়ে, মানে পরের দিনকেই বিয়ে, তাই একটু তো সাজুগুজু করতেই হবে। কিন্তু টেনশন হচ্ছে এত হুটোপাটির মধ্যে এত চটজলদি আমি রেডি হয়েছি, ঠিকঠাক মতন করে যেরকম ভেবেছিলাম রেডি হতে পেরেছি কিনা। তো এদিকে যেমন দেখতে পাচ্ছ, গাড়িতে আমার সাথে মাসি আর মশাই আছে, আমরা তিনজনে আপাতত যাচ্ছি ভেন্যুতে। বিয়ের দিনে যে বাড়িটা ভাড়া করা হয়েছে সেই বাড়িটাই আমরা আগের দিনকে আইবুড়ো ভাতের জন্য ফাঁকা পেয়ে গেছি। ও এদিকে দেখো, তোমাদেরকে হ্যালো হ্যালো করতেই ভুলে গেছি। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদমই মাথা খারাপ আমার মতন অবস্থা। দুটো অকেশনের জন্য সেম বাড়ি পেয়ে যেতে যেমন আমাদের অনেক সুবিধা হয়েছে, তেমন ডেকোরেটার্সদেরও অনেক সুবিধা হয়েছে। আমরা আগের দিনকেই তাই ওখানে কিছু জিনিসপত্র রেখে আসবো প্ল্যান করেছিলাম। আর সাজানো গোছানোগুলো যেমন দেখছো, হলুদ গাঁদা ফুল বা গ্রিন পেছনে যেটা বেশ, সেটা মেনলি গায়ে হলুদের সকালের জন্য আমরা রেডি করেছিলাম, যার সাথে আমরা রেড কালারের একটা দুপাট্টা অ্যাড করে দিয়েছিলাম, যাতে কিছু কিছু এদিক ওদিক করে দুদিনের ডেকোরেশনের কাজটাই হয়ে যায়, যাতে আমাদেরকে বেশি মাথা লাগাতে না হয় কাজ ছেড়ে ডেকোরেশনের দিকে। আমাকে এইদিকে অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, পাত ভরে শুধু খাবারই আর খাবার। আর এই সমস্ত খাবার নাকি আমাকে একাকেই কমপ্লিট করতে হবে, এটাই নাকি নিয়ম। সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে সেই সমস্ত খাবারের মধ্যে, সেটা হচ্ছে এই ফ্রাইটা। অবশ্য সবকটা খাবারই বেশ ভালো ছিল, কিন্তু ফ্রাইটা যেন বেশি ভালো ছিল। খাওয়া দাওয়ার পরে যেটুকুনি কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে দীপস আর মিথুন আপাতত লেগে পড়েছে যে যারা যারা আসেনি তাদের খাবার, আর যারা যারা এসছে তাদের বাড়িতে কিছু খাবার দেওয়ার প্যাকিংয়ের জন্য। কারণ আমরা চাইছিলাম যে কটা খাবার বেঁচেছে সেগুলো যদি ঠিকভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তাহলে খাবারগুলো বেশি নষ্ট হবে না। ফ্রাইও বেশ অনেক বেঁচেছিল। আমি তাই মাসিকে বলছিলাম যে কাশ যদি আমার এটা বিয়ের অকেশন না হতো, কতদিন ফ্রাইগুলো রেখে রেখে আরাম করে মজা করে খেতে পারতাম। এটাই হচ্ছে ফাইনাল আর লাস্ট ব্যাচ। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের নেক্সট প্ল্যান যেটা করে রেখেছি সেই কাজটা কমপ্লিট করার জন্য। আমরা আপাতত আইবুড়ো ভাতে প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ি ফেরার পথে চলে এসেছি শাখাপলার দোকানে। এখানে মাসি অলরেডি আগের দিনকে এসে কথা বলে রেখেছিল যে আমি আসবো এখানে শাখাপলা পড়তে। তো আমাকে এই দোকানের কাকু আপাতত হাতে কিছু দিয়েছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আমি কারণ বলেছিলাম সরুর দিকে কিছু দিতে, তো সেই মতন আমাকে দিয়েছিল আমাকে পছন্দ করবার জন্যে। আর তার মধ্যে থেকে যখন আমি পছন্দ করে নিয়েছি, তখন উনি এক এক করে আমাকে শাখা আর পলা পরাবেন। তাই হাতের মাপটা ভালো করে মেজারমেন্ট করে দেখে নিচ্ছেন যে এক্স্যাক্টলি কোন সাইজটা আমার হাতে দিলে ভালো হয়। অনেকেই বাড়িতে পরে শাখাপলা অকেশনের আগের দিনকে, মানে বিয়ের অকেশনের আগে। কিন্তু আমরা ভাবলাম যে দোকান যখন একদম বাড়ির পাশেই আছে, আর ইনি খুব পুরনো একজন কাকু, আমাদের মাসিদের জেনারেশনের সময় যতজনের বিয়ে হয়েছে এই দোকান থেকেই শাখাপলা পরানো হয়েছে, সেই জন্য মাসি বললো যে এখান থেকেই পরে নিতে। এক হাতে শাখা পরা তো কমপ্লিট হয়ে গেছে, এবার পরাবেন কাকু আমাকে পলা। কিন্তু পলার সাইজটা বোধহয় ঠিকঠাক উনি খুঁজে পাচ্ছিলেন না, কারণ আমার শাখার সাথে যে সাইজে পলাটা যায় সেটা ঠিক হাতের কাছে ছিল না। সাধারণত আমার হাতটা যতটা সরু তার সাথে কিন্তু পাঞ্জাটা একটু চওড়া, তো সেই জন্য আমি বরাবরই একটু বড় টাইপের বড় শেপের চুড়ি পরে থাকি, নাহলে আমার হাতে ঢোকে না। মাসিকেও আমি বারবার এই জন্য হাতটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম যে ছোট আমার হাত অনুযায়ী যেরকম মনে হচ্ছে যে সাইজটা আমার হাতে যাবে সেই সাইজ কিন্তু আমার হাতে ঢুকবে না। চুড়ির সাইজ অনুযায়ী কিন্তু একটু বড় সাইজের চুড়ি আমার হাতে লাগবে। তো আমার মনে হচ্ছে ফাইনালি কাকু পেয়ে গেছে শাখার সাথে ম্যাচিং করে যে সাইজের পলা আমার হাতে ঢুকবে। তো এবার পলাটাকে পরিয়ে দেবে। এবার শাখা পলা পরার পরে প্রত্যেকের হাতটাই তো একটু বউ বউ লাগে। আমিও তাই মনে মনে ভাবছিলাম যে বাবা আমাকেও বউ বউ লাগবে, আমারও কালকে বিয়ে হয়ে যাবে, এবার তো হয়ে যাবো আমি বুড়ি। যদিও আমি 3 কালে এসে আমার 1 কালেই ঠেকেছে, আমি বুড়ি হয়ে গেছি, তাও একটা বিয়ের আগে আগে যতই বুড়ি হোক যতই ছুরি হোক একটা ধূপপুকুনি ব্যাপার থাকে না, আমারও সেরকম একটা ধূপপুকুনি ব্যাপার হচ্ছিল।
ব্যাস, এখানের কাজ কমপ্লিট। তো এবার বাড়ি ফিরে গিয়ে প্রচুর তোড়জোড় করতে হবে, কারণ কালকে আছে অনেক কাজ, কারণ কালকেই তো হচ্ছে মেন দিন। সকাল থেকে উঠে পড়ে আমাদের লেগে পড়তে হবে। তো সেই জন্য যতটা পারবো আজকে রাতের মধ্যেই গোছগাছ করে নিয়ে নিতে হবে, নাহলে প্রচণ্ড হুটোপাটি হবে, প্রচণ্ড হুটোপাটি। সব কিছু মাথায় রেখে কি চলানো সম্ভব? আর এই দিকে আমি কালকের জন্য আর নেলস ক্যারি করছি না, তো ভাবছি যে আমি নেল পলিশই পরে নিই, কারণ ফলস যে নেলসগুলো হয় সেগুলো পরে না একটু কাজকর্ম করতে অসুবিধা হয়ে যায়। আর কালকে আমি ঠিক রিস্ক পাচ্ছিলাম না যে এত হুটোপাটির মধ্যে আমার সেই নখ নিয়ে বসে থাকতে আমি পারবো কিনা, কারণ কাজে প্রচুর অসুবিধা হয়। তাই ভাবলাম কালকে যখন মহাযজ্ঞ আছে, কালকের দিনে আর রিস্ক নিয়ে আর বেশি কেত মেরে লাভ নেই। তাই আমি গতে ধরা ছন্দে যেরকম মানুষের নেল পলিশ পরে, মানে যেমন মেয়েরা নেল পলিশ পরে, সেরকমই আমি নেল পলিশের ওপরে আস্থা রেখে নেল পলিশ করে নিচ্ছি। আমার যেন আর কোনো কাজ করতেই আর কোনো এনার্জিই দিচ্ছে না। শুধু ভগবানকে ডাকছি ভালোয় ভালোয় সমস্ত কাজগুলো যেন স্মুথলি মিটে যায়, কোনো যেন বাধা বিপত্তি না আসে। ও আমার বিছানাটার যে অবস্থা, কারণ একে শীতকাল, তার মধ্যে এই সমস্ত লাগেজপত্র আর জিনিসপত্র সব নিয়ে যেন বিছানাটা লন্ডভন্ড অবস্থা হয়ে আছে। কোনো রকমে আজকে তার মধ্যেই শুয়ে পড়তে হবে, রাত্রির বেশি জায়গা চলবে না, কারণ কালকে 7 সকালবেলা উঠতে হবে। তো জানি না কালকে কতটা কি ভিডিও করতে পারবো। এখনের মতন এখানেই শেষ করছি।